হযরত লুকমান হাকিম বয়ান করতেছেন, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, কিতাবও মুখস্থ আছে, সেরকম জ্ঞান গর্ভ আলোচনা। লুকমান হাকিমের জ্ঞানের কথা বহুত বই পুস্তকে আসে। তো ওনার বয়ান শুইনা মাঠের থেকে একটা লোক উঠে আসে, পাশে বসে বলতেছে, একটু একটু সোয়া দিচ্ছে, আবার সাহস পায় না। তো সোয়া দিলে ফেরছে, হুজুর না কব না, বলেন না না কব না। তো কবেন না, তা খুশা দিলে না, সাহস পাচ্ছি না, আপনি অনেক বড় মানুষ। না না বলেন, কোনো বড় না। আচ্ছা তো বলবো হুজুর? জি বলেন। না বলবো না, আবার থামিয়ে যায়। এই 2-3 বার ডিনাই করে কয় না হুজুর। তাহলে একটা কথা জিজ্ঞেস করতে, আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রেখে বেড়াতাম, রাখালি করে বেড়াতেন, আপনি কি সেই লুকমান? তো ওনার দিক তাকাইয়া বলে, আপনার নাম কি? বলে এই নাম। বলে হ্যাঁ আমি তো সেই লুকমানই, তো ছাগলের রাখাল লুকমান। আমি উট দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াতাম, অমকের মালিকের বাড়ি গোলাম ছিলাম। আপনিও ছিলেন? বলে জি। তা আপনি এখন? আমি তো এখনো গোলাম রয়েছে, আমি তো সেই ছাগল রাখিয়েই বেড়াই। আপনাকে আল্লাহ তাআলা ওই ছাগলের রাখালির থেকে উঠাইয়াই না এত মানুষের কমান্ডার বানাইলো, এটা কিভাবে হইলেন? এটা কি করে সম্ভব হলো? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে, কয়েকটা অঙ্গকে রক্ষা করলে, কয়েকটা দিক লক্ষ্য করে চললে, তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা। এই কথাটাই বলবো আজকে মাত্র। তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা কয়েকটা অঙ্গরে হেফাজত করলে। বলেন কি কি? 1 নম্বরে তোমার চক্ষুরে হেফাজত করো। সমস্ত গুনার রাহবার চক্ষু, রাহবার বুঝেন তো, গাইড, পথ প্রদর্শক। সব গুনার রাহবারি কে করে? চোখেই করে। কের দালান দখল করতে হবে, চোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে। কের জমি দখল করতে হবে, ওটা আগে চোখে পছন্দ করে, তারপরে দখল করতে হবে। কোন সুন্দরী মেয়ের সাথে লাইন করতে হবে, এটা আগে লাইন করে দেয় চোখে, চোখের পছন্দ হলে তারপরে অন্য কিছু নিয়ে নেমে পড়ে। কথা বলুন ঠিক ঠিক না? কোনো কিছু খাবার পছন্দ হয়েছে, এটা আগে চোখে পছন্দ করে, তারপরে অন্য অঙ্গে পছন্দ করে। তাহলে সব গুনার রাহবারি করে চোখে। এই জন্য চোখ যদি তুমি কন্ট্রোল করতে পারো, চোখের যে দায়িত্ব আছে এইটা তুমি পালন করাইতে পারো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা। চোখের দায়িত্ব কি? চোখ দিয়ে তুমি কোরআনে কারীম পড়ো, চোখ দিয়ে তুমি হাদিসে নববী পড়ো, ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো। তুমি নবেল নাটক ছেড়ে দাও, পেপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও। মোবাইলের দিকে অত নজর করো না, মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে। ল্যাপটপ আর টেলিভিশন বাদ দাও, তুমি আল্লাহর কোরআন দেখো। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, ফাঁকে ফাঁকে 2-1 এখনো আছে 70, 80, 90 বছরে বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে। আছে না নাই? এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে, এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর তুমি 16-18 বছরে বয়সে যুবক, এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না। প্লেটে ভাত দেশে ভাত না খালি কতগুলো আটা দলা করে রাখছে, এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায়। আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না। তোমার চোখের নূর আল্লাহ কেইড়া নিয়ে গেছে। কোরআন তিলাওয়াত যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে। মোহাম্মতের সাথে আব্বা মার চেহারার দিকে তাকাইবা, এটা তোমার চোখের ডিউটি। আব্বার দিকে মায়ের দিকে যদি একবার মোহাব্বতের নজরে তাকাও, এ যুবক যারা আব্বা মার সাথে বেয়াদবি করে চলতেছিস, আব্বারে আব্বা বলে ডাকো না, মারে মা বলে ডাকো না, আব্বা মার দিকে মোহাব্বতের সাথে তাকাও না, কপাল পড়বে তোমার মরণের সময় কপালে নসিব হবে না। নবী পাক বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম করা হয়েছে। 3 ব্যক্তি নিজের যতই আমল করুক না কেন, তারপরও তারা বেহেশতে যাইতে পারবে না। ওই লোকটা হাজি হোক, গাজী হোক, লাখ লাখ কোটি কোটি টাকা দান করুক, আলেম হোক আর পীর হোক, ওই লোকটাতে ওই 3 গুণের যে কোনো একটা গুণ যদি তার 3 দোষের একটা দোষ যদি তার মধ্যে থাকে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বরে মুদমিনুল খামার, 3 গুনার 1 নম্বর গুনাহ হলো মুদমিনুল খামার। যারা নিশাখোর, যারা নিশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, হিরোইনখোর, এই মাদক যারা সেবন করো, তারা মরণের সময় কলেমা নসিব হবে না যদি এক্ষুনি তওবা না করো। এই নিশার ভিতরে থাকতে থাকতে যদি তোমার মরণ হয়ে যায়, নবী পাক বলেন, তুমি নামাজি কালামি যাই হও না কেন, তোমার জন্য জান্নাত হারাম করা হয়েছে। 1 নম্বরে মুদমিন। যুবক একটু লক্ষ্য কর, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে গাঁজায়। কথা কন, এদিক গাঁজা খায় কি খায় না? এবাকর আছে, হিরোইনকর আছে, ডাইলকর আছে। আহা, কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে, ভিতরে হাড় গোড় মগজ শুকিয়ে গেছে।
রগ রিসা সব শুকোই যাচ্ছে, কলিজা মার খেয়ে গেছে, হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায়। গাঁজাখোরকে দেখলেই বোঝা যায়, 3-4টি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যায়, একটা একটা দড়ি যায়, কুটি কুটি যাই মারে। আমি যে ডোলে কায়রা কয় যে মাল খাইছে বলে তা লড়াই করছে। এই মাল খাবারটি আছে না নাই? তোমরা যারা মাল খাও, নবী পাক মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো, জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে, আর তাদের শরম গা দিয়ে নাড়ি বুড়ি পচে বের হচ্ছে। যারা গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন খোর, মদখোর, মাদক সেবক যারা, নবী পাক বলেন আমি দেখে এসেছি ওই নারীদের শরম গায়ে জিব্বে দিয়ে চাইতে চাইতে এই ময়লা তারা খাচ্ছে। তওবা করো, বাঁচতে চাইলে তওবা করো, জান্নাতে যাইতে চাইলে তওবা করো। 3 জনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে হলো মা বাবার নাফরমান সন্তান। আব্বা মারে আব্বা মা কই ডাকে না, আব্বারে আব্বা কইতে লজ্জা করে, ঝগড়া বাঁধাইছে মার সাথে কথা কয় না। আবার শ্বশুরের পিছনে পিছনে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা উঠতে তালে থাকে, আব্বা কয় না হাম্বা কয়, টের পাওয়া যায় না। আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে, শ্বশুর শাশুড়িরে বড় মুহাব্বতের সাথে আব্বা মা কও। আরে সেখানে বলবা না তা না, সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না। শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার রাখবা, কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে। কথা কন আল্লাহ